বসিরহাটের জনপ্রিয় পর্যটন স্থলে সরকারি দপ্তরের আধিকারিকদের হানা। বসিরহাটের ঘোষবাড়িতে একাধিক সরকারি দপ্তরের আধিকারিকদের তল্লাশি। গ্রামের ভিতরে নাইট ক্লাব ও হুক্কা বার সরকারি অনুমতি ছাড়াই রমরমিয়ে চলত রাতের অন্ধকারে। বসিরহাট মহকুমার বসিরহাট থানার জন্ডিরহাট ঘোষবাড়ি বহু প্রচলিত নাম, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ এই বাড়িতে বিনোদনের জন্য আসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘোষবাড়িতে সম্পূর্ণ বেআইনিভাবে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান হতো। রাতের অন্ধকারে যেমন নাচ গান চলে, অন্যদিকে চলে হুক্কা বার। পাশাপাশি অবৈধভাবে বিভিন্ন পাখি প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারের দপ্তর থেকে একটি অভিযোগ জমা পড়ে বসিরহাটের মহকুমা শাসকের কাছে। সেখানে বলা হয়, গ্রামের মানুষ ঘোষবাড়িকে নিয়ে বিরক্ত হয়ে রয়েছেন, পাশাপাশি কিছু অসাধু চক্র সেখানে কাজ করছে। সেই অভিযোগের ভিত্তিতে বসিরহাট মহকুমার শাসক আশিস কুমারের নির্দেশে পুলিশ, বন দপ্তর ও আবগারি দপ্তরের আধিকারিকেরা বুধবার হানা দেয় ঘোষবাড়িতে। মহকুমা শাসক দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওখানে কিছু অবৈধ কাজ চলছিল, তাই আজকের এই অভিযান। ঘোষবাড়ির কর্ণধার লালটু ঘোষ বলেন, পুলিশ তদন্ত করতেই পারে, জমি জায়গা দেখছে দেখুক, এখানে বেআইনি কিছুই হয় না। দেখুন, বিষয়টা হচ্ছে এরকম বিষয় না, ইনভেস্টিগেশন চলতেই পারে। ইনভেস্টিগেশন আর রেড দুটো জিনিসে আলাদা। এটা চলছে ইনভেস্টিগেশন, কারণ রেড তো তাকেই বলবে যেটায় আপনি কিছু নেগেটিভ কিছু পাবেন। আশা করছি আমার এখানে নেগেটিভ কিছু পাবেন। হ্যাঁ, এবার পৈতৃক সম্পত্তির কাগজপত্রতে কিছু কিছু হয়তো বাস্তু করতে অসুবিধে হতে পারে, বা আমাদেরও কিছু সব প্রসেস চলছে, তো সেটা কিছু কিছু জিনিসে এই ধরনের সমস্যা থাকতে পারে। তবে আমরা আমাদের খোলা মন, এখানে সবসময় খোলা জায়গা, আপনারা সবাই এখানে ঢুকতে পারেন। আপনারা এখানে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পেয়েছেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ ঢুকতে পারে, কোনো মানুষকে কোনো জায়গায় ঢুকতে কোনো বাধা নেই। সুতরাং এখানে কোনো ইলিগাল হওয়ার সম্ভাবনা। এই যে আপনার এখানে যে ঘরের মধ্যে আমরা এইটা বাইরে দেখলাম লেখা আছে নাইট ক্লাব। হ্যাঁ, আপনার এখানে নাইট ক্লাবের পারমিশন আছে? তবে এখানে শুনছি মাদক দ্রব্য এইসব মানে খাওয়া হয়। এটা হচ্ছে প্রথমত এটার নাম হচ্ছে ঘোষবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড নাইট ক্লাব। এই রেস্টুরেন্টটার নামই হচ্ছে নাইট ক্লাব, কারণ বিষয়টা হচ্ছে নামটা একটু ইউনিক রাখার জন্য এই নামটা রাখা হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো 10টার পরে খোলা থাকে না। আপনি যে নাইট ক্লাব বলবেন, নাইট ক্লাব মানে 10টার পরে তাকে খোলা রাখতে হবে বা সারা রাত খোলা রাখতে হবে, তাকে একটা নাইট ক্লাব বলে। এটা ওরকম না, এটা শুধু নামটাই হচ্ছে ঘোষবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড নাইট ক্লাব। ঠিক, এটা নাম এতগুলো বা মাদকদ্রব্য, সে নাইট ক্লাবে অবশ্যই মাদকদ্রব্য পাওয়া যায়। এখানে কেউ বলে মাদকদ্রব্য পায়নি, সবার জন্য ওপেন। আপনি বা আপনারা আশেপাশে প্রতিবেশী কেউ দেখছি সব হুক্কা একদম, এটা তো হুক্কার আমাদের রেস্টুরেন্ট হিসেবে এখানে হুক্কা, প্রত্যেকটা রেস্টুরেন্টে তো হুক্কা বিক্রি করা যায়। হ্যাঁ, হুক্কার যে ট্রেড লাইসেন্স বা যে ফার্ম লাইসেন্স, সেগুলো আমাদের কাছে সব কিছু আছে। আর এছাড়া হুক্কার জন্য আলাদাভাবে কোনো পারমিশন দরকার হয় না। আপনার এখানে তো বেশ কয়েক বছর ধরেই আপনার এটা চলছে, সেটা ঠিকই আছে, কিন্তু এতগুলো ডিপার্টমেন্ট একসঙ্গে অভিযান চালাচ্ছে কেন? দেখুন, তদন্ত মানুষের হতে পারে, সব সেটা তো মানুষ যে কোনো মুহূর্তে প্রশাসনিক মহলে যদি মনে করে তদন্ত করবো, তদন্ত করার তো অধিকার সব প্রশাসনিক মহলে আছে, সব মহল করতে পারে। এর আগেও করেছে, নেগেটিভ পাইনি। এসডি অফিস থেকে টোটাল ডিপার্টমেন্ট পাঠিয়েছিলেন, আমরা সেখানে গিয়ে আবার এসডি অফিস থেকে ক্লিন চিট পেয়েছি বলে আমরা আবার সব কিছু একটা সেম সিস্টেমে চলছে। এখন আবার আসতে পারে, একবার কেন, এখন 10 বার আসতে পারে। মানুষ আসবে, এটা তো এর মধ্যে কোনো অন্যায় না। আমি তো প্রশাসনকে বারণ করতে পারি। আপনি কি মনে করছেন যে আপনার কি কোনো চক্রান্ত হচ্ছে আপনাদের? দেখুন, এইভাবে আমি মানুষকে বলবো না। মানুষ ইনভেস্টিগেশন করা পুরোপুরি চক্রান্তের লক্ষণ এটা নয়, কিন্তু মানুষ হতে পারে, কোনো মানুষের মনের দৃষ্টিকোণে মনে হতে পারে কোথাও কোনো প্রবলেম আছে। সেই দৃষ্টিকোণ থেকে সে হয়তো ভাবছে এখানে একটা ইনভেস্টিগেশনের দরকার, সেই অনুযায়ী একটা ইনভেস্টিগেশন হচ্ছে। এর মধ্যে আমি কিছু খারাপ দেখছি না, কোনো সমস্যা নেই। ইনভেস্টিগেশন একবার না 10 বারও, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা আমাদের কাজ করে যাব। আমাদের অ্যাকচুয়াল কাজ হচ্ছে সমাজসেবামূলক। এখানে কিন্তু বিশ্লেষটা উন্নত বিষয় না। আপনারা হয়তো জানেন না এখানে কিছু সমাজসেবামূলক কাজ চলে। যদি বলেন কীরকম, এখানে হচ্ছে প্রথমেই দেখবেন ঘোষবাড়ির অন্নদান দিয়ে আমাদের এখানে শুরু। অ্যাকচুয়ালি অনেক মানুষ আছে সারাদিন হয়তো খেতে পেলো না, তো হতে পারে একটা মানুষের আর্থিক কন্ডিশন আজ ভালো, কালকে কোনো কারণে তার কাছে টাকা নেই, সে খেতে পাচ্ছে না। ঘোষবাড়ির অন্নদানে আসলে সে সম্পূর্ণ বিনামূল্যে, একটা টাকাও না দিয়েছে কিন্তু অন্নদান পায়। তারপরেই আপনারা ওখানে দেখেছেন যে ঘোষবাড়ি একটা ডাক্তার ঘর। অ্যাকচুয়ালি আমাদের এসডিও সাহেব একটা এনকোয়ারি করার জন্য আমাদের এক্সাইজ তরফ থেকে বিভিন্ন দপ্তর থেকে অফিসারদের ডেকেছেন, যে এখানে অ্যাকচুয়ালি কী হয়। এটা তো একটা কমপ্লিটলি ওন প্লেস, মানে নিজের স্বায়ত্ত জায়গাটা। এবার ওখানে কিছু
জনকল্যাণমূলক কাজের খবর শুনেছিলাম, তো হতো মেলা ফেলা হয়, এটা ওটা হয়। তো তারপর স্যারের যে অভিযোগটা এসছে, গ্রামের কয়েকজন অভিযোগ করেছে হয়তো এখানে নাচ গান চলছে, পুজো অর্চনা হয়, তারপর মিটিং ফিটিং হচ্ছে, এটা ওটা এই নিয়ে অভিযোগ হয়েছে। স্যার আমাদের এখানে আসতে বলেছেন, আমরা এখানে ইনকোয়ারি করতে এসেছি। এইটা কি দেখলেন? এটা দেখলাম এটা নাইট ক্লাব টাইপের, এর তো কোনো এমন সরকারিভাবে পারমিশন হয় না। তো যেটা হচ্ছে এখানে নাচ গান হচ্ছে, নাচ গান এবার কীভাবে করছে নিজের পার্সোনাল, মানে এটা তো পার্সোনাল জায়গা, সবাই আসছে মেলা করছে, মেলায় যেমন নাচ গান হয় তেমন একটা জায়গা বেরিয়ে রেখেছে। এবার সেটা নিয়ে আমাদের গ্রামের লোকের অভিযোগ এসছে, তো আমরা এখানে এনকোয়ারি করতে এসেছি। যেখানে নাচ গান হচ্ছে, ওইগুলো হচ্ছে পাশে স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের লোকজন ছেলেপেলে পরীক্ষা দিচ্ছে, সেই নিয়ে কোলাহল হচ্ছে। তো এটা রিসেন্টলি এটা কি অ্যাকচুয়ালি এটা কি অবৈধ? এটা কি একেবারে অবৈধ? না, এটা কি এটা নাইট ক্লাব? না নাইট ক্লাব না, এখানে লেখা আছে কিন্তু নাইট ক্লাব। এটা যে কেউ লিখতে পারে ওনাদের মতো করে, কিন্তু এটা নাইট ক্লাব। কিন্তু আপনারা এই যে